গুড আফটারনুন প্রত্যেককে। আজকে মূল ইন্দো ইউরোপীয় শব্দ সম্পর্কে আলোচনা করব। দেখো, মূল ইন্দো ইউরোপীয় শব্দ কেন্তুম আর শতম। কেন্তুম আর শতম। শতম যেটা আছে সেটা হলো আবেস্তীয় শতম। আবেস্তীয় শতম, সংস্কৃত শতম, লিথুয়ানীয় সিমতাস, আর হলো প্রাচীন বুলগারীয় সুতো। এই যে কেতুম আর শতম আর কেন্তুম, এই ভাগগুলো মূল ইন্দো ইউরোপীয় শব্দ কোথা থেকে শব্দগুলো আসছে তার একটা মানে মূল উৎসগুলো বলা হয়েছে। কেন্তুম লাতিন কেন্তুম, গ্রিক কাতন, প্রাচীন আইরিশ কেত, গথিক খুন্দ থেকে মানে হুন্ড যেটা বলা হয়ে থাকে, ইংরাজি 100, ওয়েলস কন্থ, তোখারীয় কন্থ। হ্যাঁ, তো ইন্দো ইউরোপীয় বংশের বিভিন্ন শাখার সংক্ষিপ্ত পরিচয় নিচে দেওয়া হলো। যেমন ইন্দো ইরানীয়, হ্যাঁ, শতমগুচ্ছ শাখাগুলির মধ্যে প্রাচীন সাহিত্যে বিশেষ সমৃদ্ধ হলো ইন্দো ইরানীয় শাখা। মূল ইন্দো ইউরোপীয় ভাষার যে শাখাটি দ্বিধা বিভক্ত হয়ে ভারতবর্ষ ইরানে প্রবেশ করে সেই শাখাটিকে ইন্দো ইরানীয় শাখা বলা হয়। এই শাখার লোকেরা নিজেদের আর্য বলে গর্ব করতেন। তো যাই হোক, বলছে শতমগুচ্ছের শাখাগুলির মধ্যে প্রাচীন সাহিত্যে বিশেষ সমৃদ্ধ হলো ইন্দো ইরানীয় শাখা। মূল ইন্দো ইউরোপীয় ভাষার যে শাখাটি দ্বিধা বিভক্ত হয়ে ভারতবর্ষ ও ইরানে প্রবেশ করে, দ্বিধা বিভক্ত হয়ে, সেই শাখাটি ইন্দো ইরানীয় শাখা বলা হয়। এই শাখার লোকেরা নিজেদের আর্য বলে গর্ব করতেন। আর্য শব্দটি সংকীর্ণ অর্থে এই শাখাটিকে বোঝাবার জন্য বা বোঝাবার জন্যেই একই হয়েছে, কখনো কখনো ব্যবহৃত হয়। এই শাখাটিকে বোঝাবার জন্য কিন্তু ব্যবহৃত হয় কখনো কখনো। আমরা আগেই বলেছি ব্যাপক অর্থে আর্য। এখানে বলা হচ্ছে যে আর্য শব্দে ইন্দো ইউরোপীয় ভাষা ও ইন্দো ইউরোপীয় জাতিকেই কিন্তু বোঝায়, কারণ ওই জাতির লোকেরাই একমাত্র ওই ভাষাতে কথা বলে থাকে। ডক্টর সুকুমার সেনের মতে ইন্দো ইরানীয় শাখাভাষীরা নিজেদের আর্য বলে গৌরব বোধ করত, তাই ইহার নামান্তর আর্য শাখা। আপাত দৃষ্টিতে এই ব্যাখ্যাটি গ্রহণীয় মনে হতে পারে, কারণ আর্যরাও ভারতের বা ইরানের আদি বাসিন্দা নন, তারাও ছিলেন বিদেশি। কিন্তু বিদেশীয়রা নিজেদেরই বিদেশীয় বলবেন, এটা স্বাভাবিক নয়। বিদেশীয়রা নিজেদের বিদেশি বলবে, সেটা স্বাভাবিক নয়। এদেশের আর্যপূর্ব অধিবাসী দ্রাবিড় অস্ট্রিকরা যদি আর্যদের বিদেশীয় বলতেন তাহলে সেটাই বেশি স্বাভাবিক হতো। যদি নিজেদেরকে বিদেশীয় বলতেন অধিবাসী দ্রাবিড় অস্ট্রিকরা, তাহলে সেটা বেশি স্বাভাবিক হতো। কিন্তু আর্য শব্দটি দ্রাবিড় বা অস্ট্রিক শব্দ নয়। এই আর্য শব্দটাকে নিয়েই কিন্তু এখানে আলোচনা। এখানে আর্যপূর্ব অধিবাসী দ্রাবিড়